1971 সালে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর কখনোই খুব ভালো সম্পর্ক গড়ে ওঠেনি দুদেশের মধ্যে। সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় যখন শেখ হাসিনা তৃতীয়বার 2014 সালে ক্ষমতায় আসেন। এরপর গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। গত কয়েক মাসে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। অন্যদিকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে ভারত বলে 17 মার্চ এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দশক ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর গত মাসে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু করেছে। বাংলাদেশ পাকিস্তান থেকে 50 টন চাল আমদানি করেছে। এছাড়া সরাসরি ফ্লাইট চালু, সামরিক যোগাযোগ পুনরুদ্ধার, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতার খবরও প্রকাশিত হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশ পাকিস্তানের এই ঘনিষ্ঠতা একটি কৌশলগত পদক্ষেপ। লন্ডনের কিংস কলেজের সিনিয়র ফেলো ও পাকিস্তানি শিক্ষাবিদ আয়েশা সিদ্দিকা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান সম্পর্কটি কৌশলগত। তারা একসঙ্গে ভারতের আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। এ বিষয়ে সাবেক বাংলাদেশি কূটনীতিক হুমায়ুন কবির বলেন, গত 15 বছর ধরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কিছুটা জটিল ছিল, কিন্তু এখন এটি দু প্রতিবেশীর স্বাভাবিক সম্পর্কের দিকে ফিরে যাচ্ছে। এই উন্নয়ন ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কেও অনেকটা টানাপোড়েন চলছে। বাংলাদেশ শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধ, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে, কিন্তু ভারত এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগ বেড়েছে। এরই মধ্যে গত বছর দুটি বৈশ্বিক অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এছাড়া চলতি বছরের 14 জানুয়ারি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল SM কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন এবং সেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন, যা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সামরিক ক্ষেত্রেও সুসম্পর্ক বজায় রাখার সবুজ ইঙ্গিত বহন করে।